হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অ্যান্ড আমিও খুব ভালো আছি। আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো কিছুক্ষণ আগে গিয়েছিলাম বাজারে, তো ব্লগটা শুরু করতে ভুলে গিয়েছিলাম বলে আর দেখানো হয়নি। মিষ্টি, তারপরে হলো রাখি, তারপরে চকলেট ফকলেট অনেক কিছু কিনে এনেছি। এখন দেখাবো না, যখন ওকে রাখি পরাবো তখন তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো চলো, এখানে খুব মেঘ করেছে, বৃষ্টি আসছে, তো ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি, একেবারে রাখি পরানোর সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে এলাম, ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু রাখি পূর্ণিমা। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কে কে ভাইকে রাখি পরিয়েছো বা দাদাকে, যাই হোক। তো চলো, আমি এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই, একেবারে আবার রাখি পরানোর সময় দেখা যায়। ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো, সারাদিন যা যা করছি সবটা শেয়ার করবো। তো চলো, এখন টাটা, আবার পরে দেখা। তো দেখো, তারপরে এখানে থালার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এই রাখিগুলো সাজিয়ে নিয়েছি। তো এখন অবধি খুলিনি, খুলবো। আর মা এখানে বানিয়েছিল একটুখানি সুজি, তার মধ্যে একটুখানি কিশমিশ দিয়ে আর কি ডেকোরেশন করে নিয়েছি, আর 4টে সন্দেশ নিয়ে নিয়েছি, কারণ বেশি তো কেউ নেই, তো সেই জন্যেই। আর রাখিগুলো দেখতেই পাচ্ছ সাজিয়েছি। আরেকটা রাখিও কিনে এনেছিলাম, ওটা হচ্ছে ঠাকুরকে পরিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখো এখানে বোনও রেডি হয়ে গেছে। তো গাইজ দেখো, এখানে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। তো আজকে আমি এই ড্রেসটাই পরে নিয়েছি। তো এখন ভাইকে হচ্ছে রাখি পরাবো। তো রাখির থালাটা তো পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি, তোমাদের সাথে সেটা মানে শেয়ার করলাম, তোমরা তো দেখলেই। তো চলো এখন যাই, বোনকেও আমি সাজিয়ে দিয়েছি, সবাইকে সাজিয়ে দিয়েছি। তো চলো, কেমন লাগছে আমাকে জানি। এই জামাটা আমি অবশ্য আগে অনেকবার পরেছি, কিন্তু জামাটা পরলে অসুবিধা নেই, এমনি সেজেছি তো এখন। তো যাই হোক, কমেন্টে বলবে কেমন লাগছে। তো চলো এখন যাই, ওকে রাখিটা পরাবো। তো ভাই এখন স্নান করতে গেছে, স্নানটা কমপ্লিট হলে ওকে রাখিটা পরাবো। তো ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো, যা যা করছি সবটাই শেয়ার করব। আজকের ব্লগটা তেমন বড় হবে না, ছোটোই হবে, বাট যা যা করছি সেটাই তোমার সাথে শেয়ার করবো। তো চলো, দেখতে থাকো, চলো। তারপরে একেবারে চলে এলাম এই যে এখানে চকলেট যেগুলো কিনে এনেছিলাম, ওটাকে আমি এখন কেটে নেব, কেটে কারণ সাজাতে হবে থালার মধ্যে। তো আমি দেখছিলাম কোন দিকটা দিয়ে কাটবো। তো আমি একটা প্লেটের মধ্যে মানে ভালো করে সাজিয়ে নেবো, কারণ বাক্সর মধ্যে থাকলে পরে তো বোঝা যাচ্ছে না ভেতরে আর কি কীরকম কী রয়েছে। তো ওই জন্য আর দোকানে গিয়ে তোমাদের সাথে ভিডিও করতে পারিনি, কারণ আজকে তো বাজারে অনেকটাই ভিড় ছিল, যেহেতু রাখি পূর্ণিমা বলে কথা, তো ভিড় তো হবেই, তো সেই কারণে। তো যাই হোক, দেখো এখানে আমি এখন এটাকে খুলে নিচ্ছি। আর এর মধ্যে দেখো জেমস লজেস ছিল, 2টো ডেরি মিল্ক ছিল, আর একটা ওই 5 স্টার নাকি এটা বলে সেটা ছিল। আর আমি তো 2টো ক্যাডবেরি কিনেই এনেছিলাম। আর এখানে তারপরে আমি ওগুলোকে নিয়ে নিয়েছি, সব নিয়ে চলে এলাম এই ঘরে, কারণ এই ঘরে তো ভাইফোঁটাটা দেবো। ঠাকুর ঘরে তখন ওগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে দেখো, তো সরি ভাইফোঁটা কেন বলছি, সরি রাখিটা তো এখানে পরাবো, আমার একদম ভুল হয়ে গেছে, সরি। তো যাই হোক, তো সেই জন্য এখানে নিয়ে চলে এসেছি। তো থালার মধ্যে দেখো দুব্বো, তারপরে সিঁদুর, সব কিছুই নিয়ে এসেছি। তো রাখিগুলো আমি এখন খুলে নেব। 4টে রাখি আছে, মানে আমি একটা ভাইকে পরাবো, বোন একটা পরাবে, আর হচ্ছে দাদুকে পরাবো আমি একটা, বোন একটা পরাবে। ভাইফোঁটার সময়তেও ফোঁটা দিই, এবার রাখি পরাই দাদুকে। তো যাই হোক, এখানে রাখিগুলো তোমরা একটুখানি কমেন্টে বলবে কেমন হয়েছে দেখতে। এগুলো সব আমি পছন্দ করে কিনেছি, বিশেষ করে ওই ময়ূর রাখিটা, এই রাখিটা, এটা আমি আমার ভাইয়ের জন্য কিনে এনেছি, ভাইকে পরাবো বলে। ময়ূর রাখিটা তোমরা কিন্তু বলবে কেমন হয়েছে, খুব সুন্দর লাগছে, আমার তো ভীষণ সুন্দর লাগছিল। তো যাই হোক, দেখো এখানে আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, এবার প্রদীপটা নিয়ে আসবো। আমি একটুখানি সুন্দর করে সাজাচ্ছিলাম, কিন্তু সবগুলো একেবারে ঘিজিমিজি হয়ে যাচ্ছিলো, যেন আমি সাজালাম না, ভাবলাম পড়ানোর সময় তখন তোমাদের সাথে ভালো করে দেখিয়ে দেবো। তো যাই হোক, দেখো এখানে সমস্ত চকলেটগুলো সাজিয়ে নিয়েছি, আর এই 2টো চকলেট বাকি ছিল, তো মানে ওই বাক্সটার মধ্যে চকলেটগুলো ছিল সেগুলোই বাকি ছিল। আর বাকি চিপস ফিপসগুলো এগুলো সব সাজিয়ে নিয়েছি আমি। আর এগুলো সবই ভাইয়ের জন্য আর কি। ভাই এখান থেকে আমাকে পরে একটা দিয়েছিল, বোনকে একটা দিয়েছিল, বাকিগুলো সব ওই নিয়েছে, কারণ ওর জন্যই এনেছিলাম মেনলি। তো দেখো এখানে সব কিছু রেডি হয়ে গেছে, তো এখন আমি ওকে পরাবো। তো এখানে আমি সিঁদুরের টিপটা পরিয়ে দিলাম, আর তারপরে এখানে একটুখানি দুব্ব দিয়ে আর কি আশীর্বাদ করে নিলাম, যেহেতু আমি ওর থেকে বড় ওই কারণে। আর আমি এখানে একটুখানি আর কি করে নিচ্ছিলাম, বরণ মতন করে নিচ্ছিলাম, যেগুলো আর কি নিয়ম সেগুলোই অ্যাকচুয়ালি করছিলাম। আর তারপরে ওকে আমি ওই সুজিটা খাওয়াতে যাচ্ছিলাম, কিন্তু ও তো খাবে না, তো আর এখানে ছবি তুলছিল মামি, তো ওই জন্য এদিকে তাকালাম। আর ও তো সুজি ফুজি খায় না, ওই জন্য ওকে বললাম যে সন্দেশটাই তাহলে খাও। তো সন্দেশটাও খেতে চাইছে না, ও শুধু রসগোল্লা খেতে চায়। তাই বললাম যে একটুখানি খা, কারণ খেতে হয়, নিয়মটা পালন কর, তারপরে আর তোকে খেতে হবে না। তারপর ওকে রাখিটা আমি পরিয়ে দিয়েছি, আর একটুখানি এই যে খাইয়ে দিলাম সন্দেশ, এখন জলটা খাইয়ে দেবো। তারপরে হচ্ছে বোন করবে, মানে বোনও হচ্ছে পড়াবে, তো ওই জন্য বোন বসে আছে। তো আমি ওকে বলছিলাম যে নমস্কার করা, আমাকে আমি একটা ছবি তুলবো, মানে ইচ্ছা করে ওকে আর কি করছিলাম, জাস্ট এটা মজা, তোমরা কোনো সিরিয়াসলি নেবে না, আমি এমনি আর কি ছবি তোলার জন্য ওরকম বলছিলাম, তাছাড়া আর কিছু না। তো এখানে আমি আমার দাদুকেও একটুখানি পরিয়ে নিচ্ছিলাম আর কি রাখি। তো দেখতেই পেলে এখানে আমি পরিয়ে নিচ্ছি, এরপরে হলো বোনও পড়াবে। তো আমার দাদু ওখানে বোনকে বলছিল কিছু একটা, তো বোন বলছে চুপ করো এরকমই কিছু একটা বলছিল, যাই হোক। তো দেখো এখানে তারপরে এই যে বোনকে আমি বললাম যে রাখি পরাতে, বোন তো বাঁধতে পারবে না, বোনকে বললাম তুই একটু মিজি পরিয়ে দে, আমি হচ্ছে পরে বেঁধে দেবো তোকে, মানে ও একটাই আর কি, মানে কি বলবো, ওই যে
বাঁধার সময় যে একটা ফাঁস নাকি একটা দিতে হয় না, ও একটাই পারে, কারণ ও তো অনেকটাই ছোটো, ওই জন্য ও তো এখনও পারে না বাঁধতে ঠিক করে। তো ওই জন্য বললাম যে তুই যেরকম পারিস তুই সেরকম বাদ, আমি পরে হচ্ছে ঠিক করে দেবো। তো যাই হোক পড়ানো হয়ে গেছে, এই যে এখানে আর কি সন্দেশ খাই দিলাম, আর বলছিলাম যে এদিকে টাকা ছবি টবি তুলবো, আর আমার দাদুকে জল খাওয়াবে, বলছি তুমি এখনই জল খাও। দাদু হাতটা মানে দিয়ে খাচ্ছে, বলছে না আমি তোমাকে খাইয়ে দেবো। তো এই নিয়ে একটুখানি মানে ইয়ে করছিলাম আমরা। তো দেখো এখানে মানে সুজি খাওয়াতে গিয়ে কিসমিস ফিসমিস সব ফেলে দিচ্ছে, কী ঝামেলা করছে। তারপরে আবার ওখানে দাদাকে পড়াবে বলে ওই দিকটাতে গেল ও, তাই বললাম ভালো করে বসে দাদাকে পড়ে। এবার বলছে ফার্স্টে কী করবো, ফার্স্টে মিষ্টি খাওয়াচ্ছিলাম, যে ফার্স্টে মিষ্টি নয়, ফার্স্টে তুই আগে টিপটা পড়া দাদাকে। আর দাদাকে আর ও ইচ্ছা করে দেখো মুখটা উঁচু করে দিচ্ছে দাদা, যাতে ও পড়াতে না পারে। তো সেই জন্য ওকে আবার পাশ থেকে আমার দাদু বকলো। তো আমি ওকে বললাম যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করতে হবে না, তুই শুধু টিপটা পরিয়ে দে আর হচ্ছে মিষ্টিটা খাওয়া, ধান দুব্য দিয়ে তোর দাদা তোকে আশীর্বাদ করবে। তো জল দেখো, জল কত নিচেও জলটাও খেতে পাচ্ছে না। এখানে সব আমরা ইয়ার্কি করে ইচ্ছা করে এরকম করছিলাম, বদমাইশি শুধু। আর দেখো এখানে ওকে রাখি পরা দিকে রাখিটাই পড়ে গেছে, কী অবস্থা। ও মানে বোন আর কি বলছে যে তোকে রাখিটা পরাবো, ও বলছে তাড়াতাড়ি পড়া, তুই বাঁধতে পারবি না। আমি বলছি আরে বাঁধতে পারুক আর না পারুক, ছবিটা তো তুলবো, তার জন্য যেমন তেমন করে একটুখানি ইয়ে করি, আমি তোকে পরে ভালো করে বেঁধে দেবো। তো ওই নিয়ে ঝামেলা করছে। এখানে বোনকে বলছিলাম যে বোনকে আশীর্বাদ কর, ও পুরো ধান মানে দুব্বটাকে নিয়ে মাথার মধ্যে ছুঁড়ে মেরে দিয়েছে। মানে এই তো আমরা আর কি করি। তো যাই হোক দেখো ওকে কুরকুরেগুলো দিয়ে। তো গাইস আমাদের হচ্ছে রাখি পরানো হয়ে গেছে, মানে আমার আর বোনের। বোন এখানেই বসে রয়েছে, বোনকে দেখাই নিজে। ও আবার বিছানার ওপরে চেয়ার নিয়ে বসেছে, ও হচ্ছে বিছানার ওপরে চেয়ার নিয়ে বসেছে। তার কারণ হচ্ছে এই যে এই জায়গাটাতে চেয়ারটা থাকে, এই যে এইখানটাতে, কিন্তু আমি এখানে একটু রিলস বানাচ্ছি, তো সে কারণে ও ওখানটাতে বসেছে। তো যাই হোক আমাদের হয়ে গেছে রাখি পরানো। এবার দুপুরে আজকে কি রান্না হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, রাতের বেলা কী খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু আজকে পুরো ব্লগটাই দেবো সেই জন্য পুরোটাই শেয়ার করবো। তো আজকের ব্লগটা আগেই বলে দিয়েছি, বেশি বড় হবে না, খুব ছোট্ট একটা ব্লগ, আশা করছি ভালো লাগবে। তো বোন তুই কিছু বলবি? তোকে তো অন্ধকারে দেখাই যাচ্ছে না রে। আচ্ছা যাই হোক, তো চলো এখন আমি কয়েকটা রিলস বানিয়ে নিই। আরেকটা কথা বলে দিই যে তোমরা যদি আমরা রিলস দেখতে চাও তাহলে ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা দেখবে, ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা দেওয়া থাকবে, যদি দেখতে চাও তো দেখে নিতে পারো, কোনো ব্যাপার না। তো চলো এখন আর বেশি বক বক করবো না, একেবারে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো যে কী খাচ্ছি বা না। তো এখন আরও কয়েকটা রিলস বানিয়ে নিই, তারপরে আবার আসি। মানে তোমাদের সাথে মাঝখানে আমি কথা বলতে চলেছিলাম যে ভুলে গিয়েছিলাম কথাটা বলতে, তো সেই কারণে মানে হয়ে গেছে আর কি রাখি পরানো। তো সেটাই সবটাই শেয়ার করেছি, তোমরা দেখতে পাবে বা দেখে নিয়েছো এতক্ষণে। তো যাই হোক চলো এখন স্টপ করছি, আবার যখন খাবো তখন আবার দেখতে পাবে। তো যাই হোক সমস্ত কিছু এখানে কমপ্লিট হয়ে গেছে। আর কী কী রান্না হয়েছিল তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে বানানো হয়েছিল চিকেন আর মাটন বানানো হয়েছিল, যেহেতু আমি আর ভাই মানে ভাই মাটনটা খাই কিন্তু ও আজকে খাবে না বলে, আর আমি তো মাটন কোনো কালেই খাই না, তো সে কারণে আমার জন্য এই যে চিকেন দেখতে পাচ্ছ লেগ পিস, ওই জন্য অল্প মাংস দেখতে পাচ্ছ, নয়তো অনেক মাংসই থাকতো, কিন্তু ওরা তো মাটন খাবে তাই। আর এখানে আমার দিদুনের তরকারি বানিয়েছে ডাটা ফাটা দিয়ে, এটা দিদুনের জন্য, কারণ দিদুন চিকেন মাটন কোনোটাই খায় না, মানে ভালো মানে বয়স হয়ে গেছে তো এই কারণে মানে স্যুট করে না। আর এখানে দেখো বানিয়েছিল আমার কালকে একটু ডাল ছিল একটুখানি, আর এখানে বানিয়েছিল লাল শাক, আর ওটা জানি না কাঁচকলা কিছু একটা ভাজা হবে, আর ভাত। তো চলো এখানে লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে আবার। তো দেখো এখানে বিকেলবেলা একটুখানি চিপস খেয়ে নিচ্ছিলাম। এই চিপসটা হলো ভাইকে দিয়েছিলাম, ভাই ওখান থেকে দিয়েছিল আমাকে একটা, তো ওই চিপসটাই খেয়ে নিলাম। তো চিপসটা খেয়ে নেওয়ার পর আজকাল পড়তে বসিনি, তো একেবারে রুটি ফুটি বানিয়ে নিলাম। আর এখানে দেখো অল্প কয়েকটা রুটি বানিয়েছি, কারণ আমাদের জন্য তো আমরা বিরিয়ানি কিনে এনেছি। তো দোকানে গিয়েছিলাম বিরিয়ানি কিনতে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক খাওয়ার সময় তখন তোমাদের সাথে একেবারে শেয়ার করবো। এখানে দেখো অল্প কয়েকটা রুটি বানিয়েছি, তো আমরা হচ্ছে বিরিয়ানি খাবো, ভাই বোন আমি, আমার তিনজনে, আর বাকি সবাই ভাত খাবো। তো দেখো তারপরে এখানে তিনজনে তিনটে বিরিয়ানি এনেছিলাম, তোমাদেরকে আগেই বললাম। তো এখানে মাকে বললাম ঢেলে দিতে, তো ভাই এখন পড়ছিল, তো ও বললো একটু পরে খাবে, কিন্তু যেই দেখেছে আমাদেরকে খেতে বসতে ওর লোভ লেগে গেছে। আর ও তো বিরিয়ানি প্রচুর ফেভারিট, মানে আমার মতনই ও ভালোবাসে বিরিয়ানি খেতে। ও দুদিন আগেই বিরিয়ানি খেয়েছে, মানে কালকেই খেয়েছে বিরিয়ানি, মানে পরশু দিন, কালকে নয় পরশু দিন খেয়েছে। তো আজকে রাখি পূর্ণিমা বলে তো আমি ভাবলাম যে তাহলে বিরিয়ানি আনা যাক, তিনজনে মিলে মজা করে খাওয়া যাবে। আর মাংস তো বানানোই হয়েছিল দুপুরে, তোমাদেরকে তো আমি ভিডিওতে আগেই দেখিয়েছি, তো ওই মাংস কিছুটা ছিল। তবে এখানেও বিরিয়ানির মধ্যেও মাংস রয়েছে, অসুবিধা নেই, কিন্তু মাংস ছিল। আমি ওখান থেকে আবার এক পিস মাংস, একটা আলু আর ঝোল নিয়েছিলাম, কারণ বিরিয়ানির মধ্যে আলু নেইনি, মানে দুটো বিরিয়ানিতে আলু নেওয়া হয়নি, কারণ ইয়ে হয়েছে আমার বোন আর ভাই হচ্ছে আলু খায় না। আর আমার বিরিয়ানিটাতে আলু দিতে বলেছিল, লোকটা ভুলেই গেছে, তো তিনটেতেই আলু দেয়নি, ওই জন্য প্রবলেমটা ওখানেই হয়ে গেছে। তো ঘরে যে মাংসতে আলু বানানো হয়েছিল ওখান থেকে আমি তারপরে আলু নিয়েছিলাম। আর এখানে মা ঢেলে দেখছিল যে কোনটাতে আলু আছে, কিন্তু দেখলো যে কোনোটাতেই আলু নেই, মানে লোকটা এতটাই পাগল যে কী বলবার কিছু বলার নেই। তো
এখন এখানে আমারটা একটুখানি সাজিয়ে দিচ্ছে ঠিক করে, কারণ মানে ছড়িয়ে গেছিলো, মানে ঢালতে গেলে তো একটু পড়েই যায়, কোনো অসুবিধা নেই। আর ওখানে বোনেরটা বোন নেবে, আর 3টে ঢেলে রাখছে, মানে ভাইয়েরটাও বেড়ে রাখছে, ভাই হচ্ছে যখন খাবে তখন খাবে, তো একেবারে বেড়ে দিচ্ছে। আর এখানে দেখো ঘরে শশা কেটে নিয়েছি, কারণ ওখান থেকে দিয়েছিল গুনে গুনে 3টে না 4টে শশা, ওই শশা খাওয়ার মতন নয়। ওই জন্য আমরা যখন বিরিয়ানি কিনে এনেছিলাম তখন আমরা শশা কিনে এনেছিলাম, ঘরে ছিল না বলে। তো এখন ওই শশাগুলোকেই আমি কেটে নিয়েছি। আর পেঁয়াজ দোকান থেকে যেটা দিয়েছিলো সেটাই, কারণ পেঁয়াজ অনেকটাই দিয়েছিলো পরিমাণে, কুচি কুচি করে কেটে দিয়েছিলো, এরকম গোল গোল করে কেটে দেয়নি, তো ওই জন্য আর কাটিনি আমি। তো ওই করে এই দেখো এখানে যেগুলো শশাগুলো দিয়েছি ওই কটাই, তো ওই জন্য পেঁয়াজের ঘরে কাটিনি, এগুলোতেই হয়ে যাবে। অনেকটা পেঁয়াজ বেঁচেও গেছে, অত আর কে খাবে। তো যাই হোক দেখো এখানে আমরা নিয়ে নিচ্ছি, আর আমি বোনকে একটুখানি দিয়ে দেবো। তো এখানে ভাতটা দিয়েছে, আর বোন কিছুটা ভাত তুলে রেখে দিচ্ছে, কারণ ও হচ্ছে সবটা খেতে পারবে না, ওই জন্য ওকে আমি শসা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো যাই হোক চলো এখন খাওয়া যাক। আর বিরিয়ানিটা মোটামুটি খেতে ভালো ছিল, তবে আমি চন্দননগরে যেখান থেকে খাই ওখানকার বিরিয়ানিটা আরও বেশি টেস্টি হয়, কারণ ওখানে খেয়ে খেতে অভ্যস্ত। যাই হোক এটা মোটামুটি খাওয়ার মতন, একেবারে না খাওয়ার মতন নয়। আর আমি পরে মাংস নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর এখানে আলুটা তোমাদেরকে দেখালাম। তো যাই হোক চলো আমি এখানে রাতে ডিনারটা কমপ্লিট করি। আজকে ডিনারটা তো বেশ জমে গেছে, অন্যদিন তো রুটিই খাই। তো ভিডিওটা ভালো লাগলে পারে একটা লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী নেক্সট ব্লগগুলো দেখার জন্য। তো কমেন্টে জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো, আজকে রাখি পূর্ণিমা তোমাদের সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আমি এখনই বিরিয়ানিটা খাওয়া কমপ্লিট করি, আমি ভিডিওটা এখানে এন্ড করছি। আবার কোনো একটা নতুন ব্লগ নিয়ে অন্য কোনো দিন দেখা হবে। তো চলো সবাইকে গুড নাইট, টাটা, সবাই